হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। আর আজকে এই ব্লগে আমি শেয়ার করব পুম্পুর বার্থডে ইভিনিংটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলে এসে আমরা রেডি হচ্ছিলাম। দুপুরে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম। এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আর এই সালোয়ারটা নিয়ে গিয়েছিলাম আমি, তো এটাই আমি পরে নিয়েছিলাম। আর এরপর রেডি হয়ে আমরা চলে গেলাম ভেনিউতে। এই যে দেখতে পাচ্ছ, আমি আর দুষ্টু আমরা দুজন মিলে এখানে ঢুকছি, আর পেছনে শান্তনু ক্যামেরা করে দিচ্ছিল। আর ঢুকেই দেখলাম এখানে বার্থডে গার্ল খুব ব্যস্ত বন্ধুদের সাথে সেলফি নিতে। অনেকের সাথে দেখা হয়েছিল, তো এরই মাঝখানে আমি ওর সাথে গিয়ে ওকে টুক করে ওর হাতে গিফটটা দিয়ে দিলাম, আর তারপরে একটু ফটো ভিডিও তুললাম। আর ওকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। আর এরপরে আমি চলে গেলাম মকটেল কাউন্টারে। এখানে প্রচুর মকটেল ছিল, তো আমি একটুখানি ঢং করে নিজের কয়েকটা পোজও নিচ্ছিলাম। পোজ নিয়ে তারপরে দেখো এখানে ধুতুরা ফুলের একটা গাছ দেখতে পেলাম। তো এই দেখো ধুতুরা ফল, ধুতুরা ফুল হয়ে আছে। এই গাছটা সব জায়গায় দেখা যায় না, তাই দেখলাম। এটা হচ্ছে সোনা মা, মানে পুম্পুর মা। তো হাই করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মিষ্টিও হাই করছে। আর একে তো তোমরা সবাই চেনো, ছেড়ে দাও, বাদ দাও। তো যাই হোক, এটা হচ্ছে কি কেকটা খুবই সুন্দর ছিল। তো এখানে এবার কেক কাটিংয়ের টাইম এসে গেছে, তো এবার কেক কাট করবো, এনজয় করবো। তো এখানে কেক কাট করে ওর ফ্যামিলি মেম্বার্স, ওর বাবা মা আরও বন্ধু বান্ধব সবাইকে খাওয়াচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে এরপরে চলে গেলাম খেতে, কারণ আমাদেরকে আবার কলকাতা ফিরতে হতো। তো সেই কারণেই আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি। তো এগুলো চলছিল, তো আমরা ওইদিকে চলে গিয়েছিলাম। তো কি কি মেনুতে আছে সেগুলো ডেফিনেটলি আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ছাদেরই আরেকটা পার্ট, সেই দিকে এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে দুষ্টাইকে বাই করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে মধ্যমগ্রামের দাদা বৌদির নতুন আউটলেট। এখানে আসার ইচ্ছে আছে, দেখা যাক কবে আসতে পারি। আজকের ভিডিওটা এইটুকুই, বাই।